মালদা জেলা স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে 1987 সালে মাধ্যমিক ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব উপলক্ষে রক্তদান শিবির সহ সাফাই অভিযান আয়োজিত হলো শনিবার। এদিন জেলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত শিবিরে রক্তদান করেছে প্রাক্তনীরা। সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ব্যাংকে চুরির ঘটনা চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা এলাকায়। শুক্রবার গভীর রাতে সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকে ভেন্টিলেটর ভেঙে ব্যাংকের ভেতর প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপর ব্যাংকে থাকা লকার ভাঙার চেষ্টা করে, তবে গ্রিলে থাকা একটি তালা ভাঙে দুষ্কৃতীরা। কিন্তু পরপর আরো দুটি তালা না ভাঙতে পারে সেরকম কিছু নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা বলে জানা গিয়েছে। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ ভিত্তিক যোগদান এবং কর্মী সভা আয়োজিত হলো শনিবার। এদিন পঞ্চায়েত সমিতি সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে যোগদান করেছে প্রায় শতাধিক কর্মী সমর্থক। পাশাপাশি বিভিন্ন বুথগুলোতে দলীয় সংগঠনকে আরো মজবুত করে তুলতে সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার এবং প্রচারের বিষয়ে আলোচনা করা হয়। গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হলো গাজল ব্লকে। শনিবার গাজল ব্লক ক্যাম্পাসে অন্নদা সংঘ সদনের প্রথম কিস্তি 60,000 টাকা অনুদান দেওয়া হয় উপভোক্তাদের। জানা গেছে গাজল ব্লকে প্রায় 4,000-এর মতো উপভোক্তা রয়েছে। এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। গ্রামের উপর দিয়ে 11,000 ভোল্টে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার টানার বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বিন্দুল এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছে, গ্রামের উপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন 11,000 ভোল্টের বৈদ্যুতিক তার টানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা কোনোভাবেই তারা মেনে নেবে না। কারণ উচ্চ ক্ষমতা সম্পন্ন তার গ্রামের উপর দিয়ে গেলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। তাই এর বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে সমস্ত অভিযোগ করেছেন গ্রামবাসীরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে বাড়ির সামনে থেকে 6 বছরের শিশুকন্যা অপহরণ হয়েছে, আর 6 ঘন্টার মধ্যে 2 অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হয়েছে শিশুটিও। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা টুমিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে খবর। শিশু সহ 2 দুষ্কৃতীকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়েছে। রায়গঞ্জে শুরু হয়েছে 91তম কুলদাকান্ত চ্যাম্পিয়নশিপ এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে মঙ্গলবার টুর্নামেন্ট উদ্বোধন হয়। বুধবার থেকে শুরু হয়েছে মূল পর্বের খেলা, যাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা টাউন ক্লাব ময়দানে। শনিবার চতুর্থ পর্বের খেলায় মুখোমুখি হয় শ্যাম মেটালি ফুটবল একাডেমি পশ্চিম বর্ধমান বনাম জয়গা ফুটবল ক্লাব আলিপুরদুয়ার। শেষ পর্বে 2-0 গোলে জয়ী হয়েছে শ্যাম মেটালি ফুটবল একাডেমি পশ্চিম বর্ধমান। শিলিগুড়িতে প্রতি বছরের মতো এবারও শিলিগুড়ি নাট্যমেলা 2025 শুরু হতে চলেছে আগামী 1 জানুয়ারিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে। শিলিগুড়ির সকল নাট্য দলের সম্মিলিত প্রয়াসে 22তম এই নাট্যমেলায় মোট 7টি বাছাই করা নাটক থাকছে। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের কক্ষে এই সাংবাদিক সম্মেলনে নাট্যমেলা সকল সদস্যদের উপস্থিতির পাশাপাশি প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ি শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে এই বিষয়ে বিস্তারিতভাবে জানান। দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই টোটো। শনিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে। যাত্রী নিয়ে হেমতাবাদ বাস স্ট্যান্ডে আসার পথে হেমতাবাদ হাই স্কুলের সামনে রাজ্য সড়কে টোটো উল্টে জখম হন চালক ও যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়ায়। মালদা জেলা সংগ্রামী নাগরিক মঞ্চের উদ্যোগে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয় গাজলের শঙ্করপুর 512 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এক বেসরকারি লজে। গরিব মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওষুধ দেওয়া হয় চিকিৎসা করাতে আসা রোগীদের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রফেসর ডাক্তার বিদ্যুৎ বিশ্বাস সহ অন্যান্যরা। রাগ অভিমান দূরে সরিয়ে রেখে অবশেষে 5 বছর পর কাকার বাড়িতে গেলেন ভাইপো। শনিবার সকালে হঠাৎ কাকার বাড়ি অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়ে হাজির হলেন ভাইপো অর্থাৎ পার্থপ্রতিম রায়। এদিন বিশেষ কিছু আলোচনা হয় তাদের মধ্যে। এছাড়াও কিছু পুরনো কর্মীও হাজির ছিলেন তৃণমূল রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে। চোরকে পাকড়াও করে এবারে থানায় নিয়ে গেল স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাটি ঘটেছে শনিবার শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় বিগত কয়েক মাস ধরে চুরির ঘটনা ঘটে আসছে। তবে এ বিষয়ে বারংবার পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। শুক্রবার ফের গভীর রাতে সেই এলাকার 2টি বাড়িতে চুরি যায়। এরপরে শনিবার সকালে এলাকাবাসীরা মিলে এলাকার পঞ্চায়েতের কাছে গিয়ে অভিযোগ জানান। তৃণমূলের বহিষ্কৃত নেতাকে দলীয় পদে আসীন করা হয়েছে এমনই এক পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, জানিয়ে শোরগোল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। যদিও তার সত্যতা যাচাই করেনি আরসিটিভির সংবাদ। জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের উদয় অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ ফাইজুল মিয়া কিছুদিন আগে তাকে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু দল বিরোধী কাজের অভিযোগে যাকে বহিষ্কার করা হয়েছে তাকে কি করে দলের গুরুত্বপূর্ণ পদে আসীন করা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। মালদার হবিবপুর ও বামনগোলা ব্লকের যৌথ উদ্যোগে শনিবার থেকে সূচনা হলো 7ম বর্ষ বইমেলা। এদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে পাকুয়াহাট আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয় গিয়ে সমাপ্ত হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিত সাহিত্য একাডেমির সভাপতি মনোরঞ্জন ব্যাপারী, বিডিও মনোজিৎ রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্যরা। এই মেলায় স্টল দিয়েছে রাজ্য এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রকাশক ও বই বিপণীরা। 5 দিন ব্যাপী চলবে এই মেলা। বিআর আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের জেরে শনিবার মালদার পাকুয়াহাটে বিক্ষোভ দেখালো পাকুয়াহাট আম্বেদকর কমিটি। এদিন বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। এই মন্তব্যের প্রতিবাদে ক্ষমা প্রদর্শনের দাবি জানিয়েছেন তারা।
রায়গঞ্জ শহরের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল 3 দিন ব্যাপী। শনিবার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন সান্ধ্যকালীন এই অনুষ্ঠান ঘিরে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজবলি পাল, পরিচালন সমিতির সম্পাদক প্রদীপ দত্ত সহ অন্যান্যরা। 25তম বর্ষে পদার্পণ করলো রায়গঞ্জের ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার স্কুল। এই উপলক্ষে সিলভার জুবিলি বর্ষকে সামনে রেখে মেগা সেলিব্রেশনের আয়োজন করা হলো বিদ্যালয়। শনিবার এই উপলক্ষে স্কুলে ছিল উৎসবের আবহ। সমস্ত পড়ুয়ারা একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। নাচ, গান, আবৃত্তি সহ একাধিক বিষয়ে পড়ুয়াদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিদ্যালয়ের প্রিন্সিপাল ফাদার দামিয়ান টুডু সহ অন্যান্যরা।